ভয়ঙ্কর অর্থ সংকটে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের বর্তমান যা ইকোনমিক্যাল অবস্থা, তাতে আইএমএফ থেকে ফের একবার লোনের আবেদন করে বসেছে পাকিস্তান সরকার। এবং পাকিস্তানকে পাল্টা আইএমএফ যে শর্ত দিয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার, একের পর এক গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে পাকিস্তান সরকারকে। এবং এই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এবার সব থেকে গুরুত্বপূর্ণ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, অর্থাৎ পাকিস্তানের বিমান সংস্থাকে প্রাইভেট ফার্মের হাতে বিক্রি করে দেওয়ার জায়গায় পাকিস্তান সরকার কিন্তু পৌঁছে গেল, যা নিয়ে চরম বিতর্কে পড়ে গেছে পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের সরকার। কি হয়েছে পুরো বিষয়টি দেখুন। এই মুহূর্তে আইএমএফ থেকে ফের একবার লোনের জন্য আবেদন করেছে পাকিস্তান, এবং তারা যদি লোন নিতে চায় তাহলে তাদের একাধিক সম্পত্তিকে বিক্রি করতে হবে, কারণ এই সম্পত্তিগুলো দিনের পর দিন লস মেকিং প্রজেক্ট হিসাবে পাকিস্তানে কাউন্ট হচ্ছে। এবং সরকারি এই সম্পত্তিগুলো যেহেতু লসে চলছে, তাই আইএমএফ স্পষ্টভাবে বলেছে যে এই মুহূর্তে স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে এবং এই বেঞ্চমার্কটি করতে হবে যদি লোন ডিসবার্সমেন্ট তারা করতে চায়। অর্থাৎ যদি লোন নাও তাহলে লস মেকিং প্রজেক্টগুলো বিক্রি করো, কারণ সরকারের অ্যাকাউন্টে টাকা নেই। সরকার কোথা থেকে এত টাকার যোগান দেবে? সরকারের নির্দিষ্ট কোনো পলিসি নেই, কোনো রিফর্মেশন নেই, আয়ের জায়গাগুলো সীমিত হয়ে গেছে। সব মিলিয়ে পাকিস্তানের ইকোনমিক্যাল স্ট্রাকচার কমপ্লিটলি ডেভাস্টেটিং একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আইএমএফ স্পষ্ট মনে করছে। সেই পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে আইএমএফ স্পষ্ট বলেছে যে তোমাদের যে এয়ারলাইন্স সেক্টর আছে সেখানে রিফর্মেশনটা করা দরকার। এই রিফর্মেশন করার জন্য তাদের সকলের আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএল সেটাকে বিক্রি করতে হবে। এবার পিআইএল এর অধীনে যে প্লেনগুলো আছে সেই প্লেনগুলোর অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ। দিনের পর দিন এই পিআইএল অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সরকারের একটি লসে চলা অর্গানাইজেশন। তারা এটাকে রিফর্ম করতে পারেনি, রিমডিফাই করতে পারেনি, এবং পাকিস্তানের সাধারণ মানুষের যা অবস্থা, খুব বেশি মানুষ প্লেনে ট্রাভেল করেন সেটাও নয়। ফলে সব মিলিয়ে এই এয়ারলাইন্স কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এবং পাকিস্তান সরকার এটাকে এখন বিক্রি করতে চাইছে। কিন্তু খুব সহজে কি বিক্রি করা যাবে? নিঃসন্দেহে নয়। দেখুন, এই মুহূর্তে এই এয়ারলাইন্সের সবচেয়ে বড় সমস্যাগুলো কি? প্রথমত আউটডেটেড ফ্লিট। এই সংস্থার একাধিক ছবি ভিডিও ভাইরাল হয় যেখানে সিট ছিঁড়ে যাওয়া একটা বিমানের ছবি, পুরোনো দিনের একটা মেকানিজমে এখনো ভরসা করে রাখা এয়ারলাইন্স, এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু এই এয়ারলাইন্সকে ঘিরে ধরে আছে। পাশাপাশি লেবার রেজিস্ট্যান্স আছে এবং হেভি ডেপস আছে, বহু সংখ্যক ধার এই এয়ারলাইন্সের উপরে কিন্তু অটোমেটিকলি চেপে বসেছে। তাই পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে এই সংস্থার 51 থেকে 100% শেয়ার তারা বিক্রি করতে চায়, অর্থাৎ সম্পূর্ণ বিক্রি করে দিতে পারে, বা 51%-র বেশি শেয়ারও তারা বিক্রি করার জন্য রাজি। মোদ্দা কথা হলো, এই প্লেন পরিষেবার মালিকানা পাকিস্তান সরকার চাইছে অন্য কেউ যেন গ্রহণ করে, কারণ তাদের দেশের খরচ চালানোর ক্ষমতা এই মুহূর্তে সরকারের কোষাগারে নেই। 4টে মেজর কোম্পানি বিট করেছে, আর এখানেই কিন্তু আছে আসল টুইস্টটি। প্রথম যে কোম্পানি বিট করেছেন তাদেরকে বলা হয়েছে ফুল ক্যাপাসিটি বা ফুল মেজরিটি দেওয়া হবে সরকারের এই বিমান সংস্থার, এবং ম্যানেজমেন্ট রাইটসও দেওয়া যেতে পারে কিংবা অপারেশনাল রাইটসও দেওয়া যেতে পারে। যা যেটা চাইবে সেটাকেই আমরা বিবেচনা করব। প্রথম যে কোম্পানিটি প্রি কোয়ালিফাইড রাউন্ডে গ্র্যান্ট হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, সেই কোম্পানির নাম হলো লাকি সিমেন্ট, পাকিস্তানের জনপ্রিয় একটি কোম্পানি। সেকেন্ড কোম্পানিটি হলো আরিফ হাবিব কর্পোরেশন। থার্ড কোম্পানিটি হলো এয়ার ব্লু, এবং চৌথা কোম্পানিটি হলো পাকিস্তান আর্মি। আর এখানেই হলো সবথেকে বড় টুইস্ট। অনেকে প্রশ্ন তুলছেন, পাকিস্তান আর্মি কি ঘুরপথে পাকিস্তান সরকারের সম্পত্তিগুলো এইভাবে নিজের করায়ত্ত করতে চাইছেন? আসিম মুনি চাইছেনটা কি? দেখুন, পাকিস্তান আর্মির কিন্তু একটা নির্দিষ্ট বিজনেস মডেল আছে, এবং এই বিজনেস মডেল আছে বলেই ভারতের মতো বিভিন্ন প্রভাবশালী দেশ বারবার অভিযোগ করেছে যে আইএমএফ এর এই টাকা পাকিস্তান আর্মি আত্মসাৎ করে নেয়, সরকারের কোনো কাজে লাগে না। কারণ আইএমএফ টাকা দেয় সোশ্যাল রিফর্মেশনের জন্য, সামাজিক ব্যয়ের জন্য,
কিন্তু পাকিস্তান সেনাবাহিনী বা সেনাপ্রধান দিনের পর দিন এই বিদেশি টাকাগুলো নিজের সেনাবাহিনীর কাজে লাগান এবং যুদ্ধতে ব্যবহার করেন, অস্ত্রশস্ত্র কিনতে কাজে লাগান। ফলে পাবলিক ফান্ডিং মানি যখন আপনি নিচ্ছেন, তখন সেই মানি যে মিলিটারি ইকুইপমেন্টের জন্য ব্যয় করা যায় না তা সেনাপ্রধান জানেন, কিন্তু জানা সত্ত্বেও আইএমএফ দিনের পর দিন এই সেনাপ্রধানকে প্রশ্রয় দেন। এবং এক্ষেত্রে দেখুন, ঘুর পথে পাকিস্তান এয়ারলাইন্সও সেনাপ্রধান কিনে নিতে পারেন বলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রিপোর্টে প্রকাশিত হয়েছে। এবার বিষয় হলো সমস্যাগুলো কি আসতে পারে। দেখুন, সমস্যা যেটা আসতে পারে তা হলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এই যে এয়ারলাইন্স, তা কিন্তু 2025-এর ফার্স্ট 6 মাসে একটু প্রফিটের মুখ দেখার জায়গায় যাচ্ছিল এবং প্রি ট্যাক্স প্রফিট রেভিনিউ আর্ন করে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে প্রফিট না থাকলেও ট্যাক্স নিয়ে এটা কিন্তু প্রফিট হতে পারতো। এবার বিষয় হলো এই যে এয়ারলাইন্স যদি কেউ নেয়, তাদের অনেক কিছু সমস্যার মুখে কিন্তু পড়তে হবে। কারণ এই এয়ারলাইন্স অত্যন্ত পুরনো দিনের মানধাতার আমলের ফ্লিট ব্যবহার করে, তাকে সম্পূর্ণভাবে নতুন রিফর্ম করতে হবে, তা কিন্তু ব্যয় সাপেক্ষ। পাশাপাশি এখানকার মেনটেন্যান্স সিস্টেমকে রিস্ট্রাকচার করতে হবে, যা আইএমএফ বলেছে। রেগুলেটরি একাধিক ব্যান্স এই ফ্লাইট সংস্থার উপরে আছে, সেটাকে তুলতে হবে। এবং ইন্টারন্যাশনাল লস, এক একটা ট্রিপে এই ফ্লাইট যে ক্যারি করে সেই লসটিকে কিন্তু ক্যারি করতে হবে। পঞ্চম হলো পাকিস্তান এই যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে বিপুল পরিমাণে ধার আছে, সেই ধারটার বোঝা কে নেবে। এবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির, যিনি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না, তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দায়িত্ব ধরুন নিতে চাইছেন। কেন নিতে চাইছেন? কারণ তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন। আইএমএফ বকলমে আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা। ইকুয়েশনটা এখানে বোঝার ইম্পর্টেন্ট আছে যে এবার আইএমএফ কি চাইছে। আইএমএফ চাইছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর যেন ব্যয়ভার সরকারের উপরে না পড়ে। কিন্তু এর ব্যয়ভারটা নেবে কে? এটাও তো একটা বড় প্রশ্ন। এবার পাকিস্তান সেনাপ্রধান যদি দেখাতে পারেন যে তিনি এই ব্যয়ভারটা নিতে পারছেন, তাহলে তিনি আমেরিকার গুডবুকে উঠতে পারেন। একই সঙ্গে আইএমএফ থেকে লোনটাও তিনি ক্লিয়ার করতে পারেন এবং আইএমএফ থেকে লোনটা পাওয়ার পর তিনি হয়তো ঘুরপথে ফের সেই টাকাটা নিজেদের সেনাবাহিনীর কাজে লাগিয়ে ফেললেন। ফলে পুরোটাই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের একটা খেলা পাকিস্তান জুড়ে এই মুহূর্তে চলছে। তবে পাকিস্তান সরকারের এতটাই হতদরিদ্র অবস্থা যে তারা তাদের এয়ারলাইন্সটাকে বিক্রি না করলে লোন পাবে না, লোন না পেলে দেশ চলবে না, দেশ না চললে তাদের সরকার সেনাবাহিনীর গুরুত্ব থাকবে না। ফলে সামগ্রিকভাবে ইকোনমিক্যাল ক্রাইসিসের সামনে যে পাকিস্তান পড়েছিল, সেই ক্রাইসিসকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেল আইএমএফ এর এই স্পষ্ট হুঁশিয়ারি, যার জন্য তাদের শতাব্দী প্রাচীন এয়ারলাইন্সকে বিক্রি করতে হচ্ছে। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।